বৈধ টেলিকম পেজে আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয় হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আস-সাবারি থানভী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর তার কিতাবের ভিতরে লিখেছে ওই মানুষ যদি শবে বরাতে রাতে ইবাদত করার জন্য এই নিয়তে যদি গোসল করে যখন উম্মাত এমন করে পুকুর থেকে উঠবে অথবা টিওয়ালের সাইড থেকে যখন গোসল করে ভিজা কাপড়ে যাবে ওই ভিজা কাপড়ে যাওয়ার কারণে শরীর দিয়ে টপ 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 করে পানি জমিনে পড়বে বাবা আমার রাসূলুল্লাহ জানান ওই পানির ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহগুলি ঝরিয়ে দেয় একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও এরপরে লাইলাতুল বারাতে রাতে যখন শুরু হয়ে যায় ওই লাইলাতুল বারাতে রাতে শুরু হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাকের দয়া হয়ে যায় আমার আল্লাহ এমন করে আরশ আজিম থেকে প্রথম আসমানে নেমে আসে আমার আল্লাহ পাক নিজেই ঘোষণা দিতে থাকে কে আছেন আমার গুনাহগার বান্দা গুনাহ আছে বেশুমার আমি আল্লাহ বড় দয়াবান আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ লাইলাতুল বারাতে রাতের ওসিলায় কিসি কাজে জো কিসি হাত দে ওই দেখো ওই তারে হাত পড়েছে এই লাইন চলে গেছে কোন তারে ওই ওটো ঢাকা তাড়াতাড়ি ওই সরে दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला আগে থেকে তো কাঠি গজে রাখতে পারিস না আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মায়া নবী রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহ পাক শবে বরাতের রাতে প্রথম আসমানে নেমে আসেন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন কে আছেন আমার পাগল বান্দা গুনাহ করে 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 আসমান সমূহ গুনাহ হয়ে গেছে এই রাতে ঘুমিয়ে থেকো না আমি আল্লাহ বলছি আমার কাছে তওবা করো তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব বলুন জোরে সুবহানাল্লাহ কে আছেন সংসারে অভাবী অভাবের কথা লজ্জায় কাউকে বলতে পারো না ও বান্দা ভয় খেও না ঘাবড়াইও না আমি আল্লাহ বলছি জাগরণ করো জেগে ওঠো নামাজের মুসাল্লা খানা বিছিয়ে দাও ও বান্দা আমার কাছে উদউনি আস্তাজিব লাকুম দুটি হাত বাড়াও আমি আল্লাহ পাকের দয়া হয়ে যাবে তোমার হাত তোলার জন্য আমি আল্লাহ তোমার সংসারের অভাব অভিযোগকে মিটিয়ে দেব জোরে বলুন আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ ও বাইরা মুরব্বিরা এরপরে আমার আল্লাহ পাক বলতে থাকেন কে আছেন বিপদগ্রস্ত মানুষ বড় মুসিবতের দিন কাটছে বাবা আমি আল্লাহ পাক ডাক দিলাম ও বান্দা আর চুপ থেকো না বসে থেকো না এই বরকতপূর্ণ রজনীতে উঠে যাও আমি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও আমি আল্লাহ বলছি এই রাতের ইবাদতের বিনিময় আমি আল্লাহ তোমার আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব তুমি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তৈরি তোমার জন্য সেই রাত্রটা সামনে মুসলমান ভাইরা আমার মুরব্বীরা ওই রাতের এত মর্যাদা শবে বরাতে রাতে কিছু মানুষ দেখা যায় শবে বরাতকে কেন্দ্র করে এর নবীর উম্মতের দল বাচ্চাদেরকে পম কিনে দেই আমরা ধূপবাতি আগরবাতি দিয়ে কবরস্থানে জ্বালাই এর নবীর উম্মতের দল না 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 না
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার প্রসিদ্ধ কিতাব বেস্তেজের ভিতরে লিখেছেন এটা শরীয়তের পরিপন্থী, শরীয়তের খেলাফ কাজ। কবরস্থানে কিছু মানুষ আছে তারা মোমবাতি জ্বালায় কবরকে বাতি জ্বালাবার জন্য। এর নবীর উম্মতের দল না 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 না, কবরস্থানে বাতি জ্বালালে কবরে বাতি জ্বলে না, কেননা প্যান্ডেলের ভিতরে লাইট জ্বলে, কাপড় দিয়ে ঘেরা বাইরের আলো যায় না, অনুরূপভাবে উপরে মোমবাতি জ্বালালে ভিতরে আলো যায় না। এর নবীর উম্মতের দল বাপের কবরে যদি আলো জ্বালাতে হয়, বাপের কবরে যদি জান্নাতি হাওয়া বইয়ে দিতে হয়, এখন থেকে তৈরি হও, ওই রাতে ইবাদতের ময়দানে নেমে যাও, তুমি আল্লাহর দরবারে হাত বাড়াও, আমার আল্লাহ পাকের দয়া হয়ে যাবে। সবে বরাতের রাতে সন্তান যদি এমন করে পিতা মাতার জন্য দোয়া চায়, আমার আল্লাহ দয়া মেহেরবানি করে সন্তানের দোয়ার ওসিলায় নিজের ইবাদতের বিনিময় বাপের কবর মায়ের কবর সাথে সাথে নিজের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও সুবহানাল্লাহ, জানে না এর নবীর উম্মতের দল তাই বলে গেলাম, কবরে যদি বাতি জ্বালাতে হয়, এখন থেকে নামাজি হয়ে যাও, সত্য বলতে শেখো, হালাল খেতে শেখো, মিথ্যা কথা ছেড়ে দাও, মেনে নেওয়া ছেড়ে দাও, কেড়ে নেওয়া ছেড়ে দাও, লুটে নেওয়া ছেড়ে দাও, শুধু খুশি ইত্যাদি থেকে পরে সে আল্লাহমুখী হও, ইবাদতের ময়দানটা পরিষ্কার করো। আমার মায়ার নবী জানায় কবরের জমিনে বান্দা যখন যাবে কেউ তার সঙ্গে থাকবে না ঠিকই, কিন্তু তার নেক আমল যদি থাকে কবরে যাওয়ার সাথে সাথে ওই উম্মতের জীবনের নেক আমল তার কবরে ঢাল হিসাবে ব্যবহার হয়। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেন একা ঘরে যাব, আমি কেন একা ঘরে যাব, নবীর কালেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর এ ঘরের বাতি, রোজা হবে মোর এ মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা ঘরে যাব, আমি কেন একা ঘরে যাব। আজরাইল যখন ধরবে কষে, কাঁদবে বাবা পাশে বসে, ও আমি অবাক হয়ে রব, আমি কেন একা ঘরে যাব, আমি কেন একা ঘরে যাব। সাদা হবে মোর বাঁশের কাঠি, আর মাটি দিয়ে তোর দেবে গোঢাকি, ও আমি ঠান্ডা হয়ে রব, আমি কেন একা ঘরে যাব, আমি কেন একা ঘরে যাব। নবীর উম্মতের দল ও জওয়ানেরা, যুবকেরা, ভাইরা, মুরব্বীরা, ওই কবরের জমিনে একা ছেড়ে গেলে হবে না। নবী আমার জানালেন, ও সোনামানিকেরা, মায়ার নবী জানায় খবরদার উম্মত, কবর সম্পর্কে সচেতন হও, সাবধান হও। আমি নবী বলে গেলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সাবধান, কবর আমি নবী বলছি কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গাড়হা। কবর কারোর জন্য জাহান্নামের গাড়হা হবে, কবর কারোর জন্য আল্লাহর দয়ার জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য জান্নাতের বাগান হবে? আমার আপনার জিন্দেগিতে যদি নেক আমল থাকে,
আমাল, ওই মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান। যার জীবনে নেক আমল থাকবে না, ওই মানুষের জন্য কোনোদিন জান্নাতের বাগান কবর হতে পারে না। জীবনে নেক আমল আছে, তার জন্য কবরটা আল্লাহর দয়ার জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাবধান করলেন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা আমি আল্লাহ বলছি আমাকে দেখে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোরা মরবি না যতক্ষণ পর্যন্ত তোরা পূর্ণাঙ্গ মুমিন হয়ে না যাও। ওরে আল্লাহর গোলাম, মায়া নবীকে আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যেন খাঁটি মুমিন না হয়ে কবরে না আসে, কেননা কবর বড় কঠিন জায়গা, কবর কাউকে ছাড় দেবে না। ও মায়েরা বোনেরা বেটিরা, তাই বিনয়ের সাথে বলে গেলাম, মা আমার ফিরে এসো, সাবধান হয়ে যাও। ওরে যুবক তওবা করো, সবে বরাতে রাত্রে ফজিলত যদি নিতে হয়, এখন থেকে তওবা করে মদ খাওয়া ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও, বেড়ে নেওয়া কেড়ে নেওয়া হারাম পথ থেকে পৃথক থাকো, মা বাপের কষ্ট দেওয়া ছেড়ে দাও। ওরে আল্লাহর গোলাম, ও জননী মা, নিজের স্বামীর সেবা করো, স্বামীর পদতলে স্ত্রী জান্নাত, স্বামীর রিজাবন্দি নিয়ে সবে বরাতে রাত্রে ইবাদতে কাটাবে বাবা, আমার আল্লাহর দয়া হয়ে যাবে। রাসূলুল্লাহর মুখনিসৃত বাণী অনুযায়ী আমার আল্লাহর দয়া হয়ে গেলে আল্লাহ পাকের করুণায় বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা